দিচ্ছেন, ওমা আল্লামনাহু শি'রা, আমি আমার নবীকে শায়ের বানাই নাই, কবি বানাই নাই। কারণ কবিরা আচমকা বহু কথা বলে থাকেন। কবি নজরুল বলেছিলেন, প্রিয়তমাকে যদি পারিতাম আকাশের চাঁদকে এনে খোপায় বেঁধে দিতাম। তার স্বপ্নের রাজ্যের কথা। কিন্তু কোরআন তো এরকম স্বপ্নের রাজ্যের কথা নয়। কোরআন হচ্ছে বিশ্ব মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে জীবন বিধান। জীবন বিধানে কিন্তু স্বপ্নিক আর কাল্পনিক কোনো কথা থাকে না। আমার বাবারা, ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ওমর মনে মনে ভাবলেন বিশ্বনবী তেলাওয়াতের মাধ্যমে জবাব দিয়ে দিলেন। এবার ওমর বলেন, বড় বিপাকের মধ্যে পড়ে গেলাম। এটা জেনের কালামও নয়, কবির কালামও নয়। মোহাম্মদ আমার মনের খবর সব জেনে যায়। মনে হয় মোহাম্মদ কোন কাহেন বা কোন জাদুকর হয়ে গেছে। আল্লাহ নবী নামাজের ভিতরে তার মনের তৃতীয় নাম্বার লুকায়িত প্রশ্নের জবাব দিয়া দিচ্ছেন। নামাজের ভিতরে উচ্চ কণ্ঠে তিলাওয়াত করে, ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন, নবী গো, আমি আপনাকে কাহেন বানাই নাই, আপনাকে জাদুকর বানাই নাই। আরো দুনিয়ার মানুষ শোনো, আমার মুহাম্মদ যা পড়ে এগুলি জাদুকরের আর কাহেনের কোনো বক্তব্য নয়। এটা কার কালাম? এই কোরআন কার কালাম? তাওসিলুম মির রাব্বিল আলামিন, বিশ্বের প্রতিপালক আল্লাহ নাজিল করা এ কোরআন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জিরো থেকে কি করে কোরআন হিরো বানায়, এই কথাটাই আমি আপনাদেরকে ওমরের জীবনে দিয়ে বোঝাচ্ছি। কোনো এক সময় এই যে ওমরের সাথে সম্পর্ক হয়ে গেল, কোনো এক সময় মক্কার বুকে ঘোষণা হয়ে গেল, নেতা ঘোষণা করে দিল, যে ব্যক্তি মুহাম্মদের কল্যাণ আনতে পারবে ওকে 100 উট পুরস্কৃত করা হবে। যেমন করে এইরকম অনেক পুরস্কারের ঘোষণা গত 15.5 বছর আমার বাংলাদেশে অনেক নেতায় ঘোষণা করেছে। জিতলে বলো ঠিক কিনা? এলাকার মধ্যে খুঁজি খুঁজি যেই ছেলেটা পায়ের ছোট গিরার উপরে প্যান্ট পরে, যেই ছেলেটা খোঁচা খোঁচা দাঁড়ি রাখি, যেই ছেলেটা মসজিদের বুকি যখন আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, মসজিদের মিনারে এইরকম যখন আজান হয়ে যায়, যেই ছেলেটা জামাতের সাথে নামাজ আদায় করে, যেই ছেলেটা কোনো মেয়ের দিকে তাকায় না, কোনো মেয়ের আঁচল ধরে টান মারে না, ওই ছেলেদেরকে মনে করবা এরা শিবিরের ছেলে। এদের নামগুলি তালিকা করে করে থানায় পৌঁছায়া দিলে তোমাদেরকে এলাকার ইউনিয়নের ওয়ার্ডের সভাপতি বানায় দেওয়া হবে। এরকম একটা দিন গেছে না? দিন গেছে। আমরা কোরআনে তালিম দিচ্ছিলাম গুলশানে, এই কোরআন তালিমুল কোরআন, কোরআন সহিভাবে শিক্ষা দিচ্ছি। সুবহানাল্লাহ। কেরামুন কাতিবিন যে ওখানে হাজির, ওইখানে জঙ্গিবাদী কাজ কারবার চলছে। আমার বন্ধুগণ, ওমরকে এইভাবে আবু জাহেল ঘোষণা দিল। ওমর পুরস্কারের লোভে দৌড়াতে লাগলো তরবারি হাতে করে মুহাম্মদকে হত্যা করার জন্য। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলি। খুঁজতে খুঁজতে আল্লাহ নবীকে মক্কার পাহাড়ের অদূরেই পাওয়া গেল। খবর পেল ওই পাহাড়ের গুহার ভেতরেই মুহাম্মদ তার লোকদেরকে কোরআন শিখাচ্ছেন, তালিমুল ইসলাম, ইসলাম শিক্ষা দিচ্ছেন। ওমর পাগলা ঘোড়া নিয়া পাগলের মতন দৌড়াচ্ছি। কিতাবের ভিতর লেখা হয়ে গেল, ওই সময় ওই গুহার মুখে রাসূলের নিযুক্ত একজন সাহাবী পাহারা দিচ্ছিলেন। এমন সময় সাহাবী ভিতরে যায় বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খাত্তাবের ছেলে ওমর পাগলের মতন, পাগলা অশ্বের মতন ঘোড়া নিয়ে এদিকে ছুটে আসতেছে, হাতে ডাঙ্গা তরবারি। দেখা যায় এখন কি হবে। আল্লাহ নবী দেখেন, খুব ভালো করে শুনেন, নেতা কারে কয়? কুমিল্লাও নেতা আছে, ঢাকাও নেতা আছে, 14 গ্রামও নেতা আছে। বাংলাদেশের 2 কোটি 2.5 কোটি মানুষের নেত্রীও ছিল। 2.5 কোটি কর্মীদেরকে ফেলে দুপুর বেলা হেলিকপ্টার নিয়ে পালাইছে। চিল্লায় ঠিক কিনা?
2.5 কোটি কর্মীদের জীবনের কোনো চিন্তা করলো না। আমি চলে গেলেই এই উত্তাল তরঙ্গমালা সাগরের মধ্যে ওরা বাঁচবে নাকি মরবে ওই চিন্তা করো নাই। ওই চাষা আপন জান বাসা, ঠিক কিনা বলে? আমার বাবারা, ভাইয়েরা, বিশ্বনবী তিনিও নেতা, দুনিয়ার ছাতা মাতাও নেতা। হুজুর বলছেন, ও সাহাবী তুমি ভিতরে চলে যাও, নিজেদেরকে সেভ করো। আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি একাই ওমরের মোকাবেলা করব। কোন আল্লাহু আকবার। গুহার সামনে এসে দাঁড়ালেন, দাঁড়াইয়া বলছেন, ওমর ঘোড়া থেকে ঠাস করে লাফ দিয়ে নামলো, হাতে তরবারি। হুজুর ওমরের মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকালেন, তাকাইয়া বলছেন, ইয়া ওমর তুমি কেন এসেছো, কি জন্য এসেছো? হযরত ওমর পরবর্তীতে বর্ণনা করেন, বিশ্বনবী দেখতেছে আমার হাতে তরবারি, আবার আমার দিকে মুস্কি হাসি দিয়া আমাকে গম্ভীর স্বরে প্রশ্ন করলেন আমি কেন এসেছি। বিশ্বনবী মুহাম্মদকে আমি অনেকবার মক্কায় দেখেছি, অনেক দেখেছি, কিন্তু আজকের মতন মুহাম্মদ, এত সুন্দর মুহাম্মদ, এত সুন্দর হাসি আমি আর কোনোদিন দেখি নাই। সাথে সাথে আমার 2টা হাঁটু থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে, আমার হাত কাঁপতে কাঁপতে তরবারি আল্লাহর জমিনে ছিটকে পড়ে গেল।